সোমবার মিনার তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এখানে অবস্থান করেই হজের বাকি কাজগুলো সম্পন্ন করবেন মুসল্লিরা। মিনায় রাত যাপন করে জোহরের সময় শুরুর আগেই অদূরে আরাফাত ময়দানে অবস্থান নেবেন হাজিরা। বিশাল এই ময়দানে অবস্থানের মধ্য দিয়েই সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মূলত এই দিনকেই ইয়ামুল আরাফা বা হজের দিন বলা হয়। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আলী হুজাইফি। খুতবা শেষে সেখানে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত অবস্থান শেষে মিনার তাঁবুতে ফেরার পথে মুজদালিফিয়ায় রাত কাটাবেন খোলা আকাশের নিচে। 10 জিলহজ বুধবার ফজরের নামাজের পর মিনায় ফিরে বড় জামাতে পাথর নিক্ষেপ এবং কোরবানি করে এহরাম ছাড়বেন হাজিরা। এরপর একে একে কাবা শরীফ, তাওয়াফ, সাফা মাওয়া সাই এবং বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের শেষ আনুষ্ঠানিকতা। এবারের হজে মুসল্লিদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ তীব্র গরম। দিনের বেলায় তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক জারি করেছে সৌদি আবহাওয়া দপ্তর। লাখো মানুষের এই বিশাল জমায়েত নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে সৌদি সরকার। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিটি চেকপোস্টে কাজ করছে স্মার্ট স্ক্যানিং প্রযুক্তি। ভিড় সামলাতে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার প্রথমবারের মতো ড্রোন এবং এআই প্রযুক্তির উপর সর্বোচ্চ নির্ভর করছে কর্তৃপক্ষ। পবিত্র স্থানগুলোতে সার্বক্ষণিক টহল দিচ্ছে সৌদি সিভিল ডিফেন্স। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 15 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি এবছর হজ পালন করছেন। স্থানীয় সময় বাদ আসর ইহরামের সাদা পোশাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কেউ বাসে, কেউ বা হেঁটে পৌঁছান মিনার বিশাল তাঁবুনগরীতে। সাদা ইহরামে আচ্ছাদিত লাখো মানুষের এ যাত্রায় সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ। ইসলামী বিধান অনুযায়ী 8 জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন এবং সেখানে ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত যাপনের পর 9 জিলহজ মঙ্গলবার তারা রওনা হবেন আরাফা ময়দানের উদ্দেশ্যে। আগামীকাল আরাফা ময়দানে অবস্থানের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। এরপর মুজদালিফা ও শয়তানকে পাথর নিক্ষেপ সহ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। চলতি বছর আরাফা ময়দানে হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। আধ্যাত্মিক আবহ, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে শুরু হওয়া পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত রয়েছেন সৌদি কর্তৃপক্ষ।